السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا، ولتجدنهم أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى، ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মোহতারাম ইমানি দ্বীনের ভাইয়ের, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে সুস্থতার সাথে নিরাপদের সাথে আল্লাহর ঘর জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনের ভাইয়েরা, বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান এবং ইসরায়েল যুদ্ধ। ইরান এবং ইসরায়েল যুদ্ধের বিষয়টি অত্যন্ত জটিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যুদ্ধের সাথে সম্পৃক্ত মধ্যপ্রাচ্যের আগামীর ভবিষ্যৎ। বাহ্যিকভাবে তো আমরা হিসাব নিকাশ এটাই বুঝি, এই যুদ্ধে যদি ইরান পরাজিত হয় তাহলে মধ্যপ্রাচ্যের মুসলমানদের অবস্থা আরো ভয়াবহ হবে। এক্ষেত্রে আমাদের করণীয় বর্জনীয়, পক্ষ অবলম্বন, কারো বিপক্ষে যাওয়া, সেটা শরীয়ত সুন্নাহ যতটুকু সম্মতি দেয় ততটুকুর ভিতরে আমাদের চলা দরকার। বিষয়টি নিয়ে আজকে কিছু আলোচনা হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।
যেহেতু দুটি দেশ শক্তিতে অনেক ঊর্ধ্বে, জাগতিক শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে তারা অনেক ঊর্ধ্বে, এবং বিশেষ করে ইসরায়েল, তাদের একটি পরিচয় কোরআনুল কারীমে দেওয়া আছে। কেননা এই জাতির বয়স অন্ততপক্ষে 4500 বছরের মতো। আর ইরানিদের বিষয়টা হাদিস শরীফের দ্বারা বোঝা যায়, সাহাবাই কেরামের উক্তির মাধ্যমে বোঝা যায়। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস আমার জানা নেই, বাদবাকি সাহাবাই কেরামের বিভিন্ন উক্তির মাধ্যমে ইরানের লোকদের তথা শিয়া সম্প্রদায়ের বিশ্বাস এবং আকীদা সম্পর্কে বিভিন্ন সাহাবাই কেরামের উক্তি এবং ইতিহাসবিদের ঐতিহাসিক মতামতের মাধ্যমে আমাদের সামনে পরিষ্কার হয়। দুই দল মানুষের মধ্যে একদল মানুষকে মানুষ মুসলমান মনে করে, আরেক দলকে সবাই কাফের মনে করে। সেটা হলো ইসরায়েলকে সবাই কাফের মনে করে ইহুদি হিসাবে, আমরা সবাই তাদেরকে জানি তারা এক বাক্যে কাফের। আর শিয়া সম্প্রদায় ইরানের মুসলমানদের বিষয়টা প্রত্যেক বছর মুহররম মাসে আলোচনা হয়। যখন হোসনে দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হয়, তখন ঢাকা শহর না, সচেতন সব মসজিদেই ইমাম এবং খতিব সাহেবগণ বিষয়টা মুসলমানদের সামনে আলোচনা করে থাকেন যে শিয়া সম্প্রদায়ের মিছিল, এটা আমাদের মিছিল না, এই মিছিলে যাওয়া যাবে না। এই মিছিলের যারা নেতৃত্ব দেয় এবং যারা পরিচালনা করে, তাদের সাথে আমাদের মুসলমানদের মৌলিক কিছু আকীদার পার্থক্য থাকার কারণে আমরা তাদের মিছিলগুলোতে যোগ দিতে পারি না। এই কথাগুলো আলোচনা হয় কি হয় না ভাই? তো সেই দৃষ্টিকোণ থেকে দুটা দল, এই দুই দলের মধ্যে কোন দলের পক্ষ অবলম্বন করা, কোন দলের বিরুদ্ধাচরণ করা, আর স্বাভাবিক যখনই কোন একটা বিষয় আলোচনা পর্যালোচনা আসে, মানুষ কোনো না কোনো পক্ষ অবলম্বন করেই থাকে। তর্কের খাতিরে হলেও পক্ষ অবলম্বন করে, তবে এই পক্ষ অবলম্বনটা যেন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়ে যায়, সেটাও আমাদের একটা ঈমানের বিষয়। আমরা দেখি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মক্কা মুকাররমায় সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখন বিশ্বের পরাশক্তি রোম আর পারস্য ছিল। এই রোম আর পারস্যের মধ্যে যুদ্ধ চলতেছিল। পারস্যের লোকেরা ছিল অগ্নিপূজক আর রোমের লোকেরা ছিল খ্রিস্টান। এই দুই দলের মধ্যে যুদ্ধ। এই দুই দলের মধ্যে সাহাবায়ে কেরাম খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করলেন, আর মক্কার কাফেররা পারস্যের পক্ষ অবলম্বন করল। যদিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কোনো নির্দেশনা জারি করলেন না যে তোমরা পক্ষ অবলম্বন করো, কিন্তু সমাজে বসবাস করতে গেলে মানুষ কোনো এমনিতেই পক্ষ অবলম্বন করে বসে থাকে, কেউ কারো না কারো পক্ষে মানুষ চলে যায়। এই যুদ্ধের মধ্যেও মানুষ পক্ষ অবলম্বন করবে। এই পক্ষ অবলম্বন করাটা, সাহায্য কামনা করাটা, এটা যেন ধর্মের সাথে সাংঘর্ষিক না হয়ে যায়, সেই বিষয়টা আমাদের মাথায় রেখে আমাদের কর্মপথ নির্ধারণ করা এবং আমাদের সামনের ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং কোন ব্যবস্থা গ্রহণ করার যদি আমাদের পক্ষে সম্ভব হয়, সেই ব্যবস্থা গ্রহণ করা। এই জন্যই কেবল আজকের বিষয়টা আলোচনার জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু আয়াত ইহুদিদের সম্পর্কে লিখে নিয়ে এসেছি। এই ইহুদি যারা ইসরায়েলের বসবাসকারী ইহুদি সম্প্রদায়,
এদের ব্যাপারে কোরআনুল কারীমে এ টু জেড আলোচনা রয়েছে। এদের স্বভাব, এদের বৈশিষ্ট্য, এদের কর্মপন্থা, এদের ভিতরের অবস্থা, এদের বাহিরের অবস্থা, অতীতে তারা কত জঘন্যতম কর্ম সম্পাদন করেছে, এই সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সেগুলি আলোচনা করে শেষ করা যাবে না। নতুন করে বানায়া নতুন করে কোনো সংযোজনের প্রয়োজন নাই। আমার দোস্ত, আমার ইমানে দিনী ভাই, এই ইহুদি জাতিদের ব্যাপারে আল্লাহ তাআলাই কোরআনুল কারীমে বলেছেন, এরা হলো ফিতনাবাজ সম্প্রদায়, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, ফিতনাই তাদের মূল কারবার, যার কারণে মধ্যপ্রাচ্যের অশান্তির জন্য এই একটা জাতি যথেষ্ট। সূচনা কাল থেকে অশান্তি আর অনিরাপত্তা সৃষ্টি করতে করতে অদ্যাবধি তারা এসেছে, নিজেদের প্রভাব প্রতিপত্তি প্রকাশ করার জন্য, নিজেদের গর্ব অহংকার ইত্যাদি দেখানোর জন্য যার দরকার তারা তাই প্রদর্শন করেছে। আমার দোস্ত, আমার ভাইরা, মুসলমান জাতি ইহুদিদের সাথে কোনোভাবেই বন্ধুত্ব রাখতে পারে না, সেই সাথে খ্রিস্টানদের সাথেও কোন ধরনের বন্ধুত্ব রাখতে পারে না, এরপরে কোন বিধর্মীর সাথেই বন্ধুত্ব রাখতে পারে না। মুসলমানদের বন্ধুত্ব কেবল মুসলমানদের সাথেই, অন্য কারো সাথে না। কিন্তু এই কথার বাস্তবতা এতটাই আজ সমাজ থেকে ভিন্ন যে মুসলমান মুসলমানকে বন্ধু বানায় না, বরং মুসলমান বিধর্মীদেরকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু বানিয়ে জীবন যাপন করছে। এটাই হলো সবচেয়ে ক্ষতিকর মুসলমানদের জন্য। কারণ আজকে মুসলমান আমরা সমাজে যারা বসবাস করি, আমরা নামে মুসলমান, কাজে আমাদের ভিতরে মুসলমানিত্ব প্রকাশ পায় না। নামে আমরা মুসলমান, কাজে করলে আমাদের মুসলমানিত্ব প্রকাশ পায় না। কারণ মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? মুসলমান শব্দটা ইসলাম থেকে মুসলিম, মুসলিমের থেকে আমরা বলি মুসলমান, মুসলিমুনা, মুসলমান। মুসলমানের অর্থ হলো আত্মসমর্পণকারী। ভাই, মুসলমানের কি অর্থ ভাই? আত্মসমর্পণকারী। ইসলামের অর্থ হলো আনুগত্যের সাথে গর্দান সুপর্দ করে দেওয়া, আনুগত্যের সাথে মাথা নত করে দেওয়া ইসলামের অর্থ। মানুষ ইসলামের অর্থ করে শান্তি, বলে ইসলাম মানে শান্তি। ইসলাম অর্থ শান্তি না ভাই, ইসলাম অর্থ শান্তি না। ইসলামের ভিতরে শান্তির শব্দ আছে, যে শব্দ থেকে ইসলাম নির্গত, ওই শব্দ থেকে শান্তি বের হয়। কিন্তু ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ হলো আনুগত্যের সাথে মাথা নত করে দেওয়া। ইসলাম অর্থ কি ভাই? আনুগত্যের সাথে মাথা নত করে দেওয়ার নাম ইসলাম। আজ বলেন আমাদের সমাজের মুসলমান আনুগত্যের সাথে মাথা নত করে দেয় আমরা আল্লাহর সামনে? আমাদের চুল আল্লাহর হুকুম মতো, আমাদের মুখ আল্লাহর হুকুম মতো, আমাদের দাড়ি আল্লাহর হুকুম মতো, আমাদের গায়ের পোশাক আল্লাহর হুকুম মতো, আমাদের পায়জামা আল্লাহর হুকুম মতো, আমাদের প্যান্ট পায়জামা লুঙ্গি আল্লাহর হুকুম মতো, আমাদের ব্যবসা আল্লাহর হুকুম মতো, আমাদের চাকরি আল্লাহর হুকুম মতো, আমাদের কর্ম আল্লাহর হুকুম মতো, বলে আমাদের জীবনের যা যা দরকার কোনটাই আল্লাহর হুকুম মতো আজকে আমরা করি না, বরং সবটাই মন মতো অথবা বিধর্মীদের মতো আমরা এগুলো বাস্তবায়ন করে যাচ্ছি। তাহলে আমরা কোথায় মুসলমানের মধ্যে গণ্য হব? এই জন্য সমস্যা শুধু মুসলিম বিশ্বের রাজা বাচ্চাদের না, সমস্যা তো আমারও আপনারও আছে। এই সব সমস্যার সমাধান যদি মুসলমান করে নিতে পারে, ইনশাআল্লাহ বিশ্বরূপে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর এই সমস্যার সমাধান যদি মুসলমান না করে, তো কোনদিন মুসলমান বিশ্বরূপে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
মাথা উঁচু করে দাঁড়ানোর মূল থিওরিটাই হচ্ছে আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের সাথে মাথা ঝুঁকায় দেওয়া। আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের সাথে মাথা ঝুঁকায় দেওয়া। কিন্তু ইহুদি জাতির ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বারংবার তাদের দোষ ত্রুটিগুলো উল্লেখ করে দিয়েছেন। কি জন্যে আল্লাহ বললেন এই সমস্ত কথা? যেন আমরা এগুলো থেকে শিক্ষা নিতে পারি, যেন আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে শিক্ষা নিতে পারি। সেজন্য আল্লাহ বারংবার আমাদেরকে বলছেন। 4000 বছর যাবত এই লোকদের ভিতরে আল্লাহ তাআলা নবীর পর নবী পাঠিয়েছেন হেদায়েতের জন্য, কিন্তু হেদায়েত ওইভাবে তারা হেদায়েতকে গ্রহণ করে নাই। নবী থাকতেই নবীকে মানে নাই। তা আমরা যেন এরকম না হয়ে যাই, সেজন্যই কেবল আল্লাহ তাআলা বারংবার তাদের কথা বর্ণনা করেছেন। তো তাদের আলোচনার ক্ষেত্রে পরিচয় হিসাবে বলতে হবে তারা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, যিনি ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান, যিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার আলোচনা কুরবানির আগে হয়েছে, আরেকজন ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বসবাস ছিল ফিলিস্তিনের মধ্যে। সেখান থেকে জন্ম হয় হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার গর্ভে জন্ম হয় 12 জন সন্তান, 12 জন। তার ঔরসে জন্ম হয় 12 জন সন্তান। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের বড় ছেলের নাম ছিল ইয়াহুদা, আর দ্বিতীয় বড় ছেলের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। ওই ইয়াহুদা থেকেই তাদের নামকরণ করা হয় ইহুদি। ইয়াহুদার অর্থ হলো তওবাকারী। ইয়াহুদার অর্থ হচ্ছে তওবাকারী, কারণ তাদের মধ্যে একজন লোক মূসা আলাইহিস সালামের যুগে বাছুর পূজায় লিপ্ত হয়েছিল। এইখান থেকে যে তওবা করছে তাকে ইয়াহুদ বলা হয়েছে। সেখান থেকেই এই নামের অর্থ হলো তওবাকারী, যদিও সেটা অনেক আগে, মূসা আলাইহিস সালামের যুগের বহু আগে, কিন্তু এদের নামের অর্থ হলো তওবাকারী। তো নামও ভালো, নামের অর্থও ভালো। তো মানুষগুলো ভালো হওয়ার কথা, কিন্তু এই মানুষগুলো খুবই বক্র মেজাজের মানুষ ছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বহু আয়াত অবতীর্ণ করেছেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এদের মধ্যে 3 শ্রেণীর মানুষ হলো। এক শ্রেণীর মানুষ হলো যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারাই নবী আসছে নবীদেরকে মেনেছে। সর্বশেষ যখন ঈসা আলাইহিস সালাম আসছেন, নবুয়তের কথা বলেছেন, তারা তাকেও মেনেছে। এই মানুষদেরকে আল্লাহ নাম দিয়েছেন উম্মাতুল মুকতাসিদা, সরল পথের অধিকারী মানুষ, এরা ভালো মানুষ। এরপরে যে সমস্ত লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পর তাকেও মেনেছেন, আল্লাহ তাআলা তাদের নামকরণ করেছেন উম্মাতুল কাইমা, সরল পথে প্রতিষ্ঠিত মানুষ। এই ইহুদিদের মধ্যে যারা ঈসা আলাইহিস সালামকে মেনেছেন তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছেন তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন। আর এর মধ্যে কিছু মানুষ ছিল যারা নিজেদের নবীকেই মানেন নাই, বরং নবীদের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, নবীদেরকে হত্যা করেছে, নবীদের অবাধ্যতা করেছে এবং ঈসা আলাইহিস সালামকে মানেন নাই, সর্বশেষ আমাদের নবীকে মানেন নাই। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, ইহুদিদের বহু মানুষ পাপাচারী এবং গুনাহগার। তাদের বিপর্যয় সৃষ্টি করার
তাদের যে বৎসনা এবং তাদের যে পৃথিবীতে অনর্থ সৃষ্টি করার যে কারবার, আমরা যেন তাদের মতো না হই, এই জন্য প্রতিদিন প্রত্যেক নামাজে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি সৎপথ দেখিয়েছেন, পুরস্কার দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা আপনার গজবপ্রাপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এই গজবপ্রাপ্ত হয়েছে বলতে ইহুদি জাতি, আর পথভ্রষ্ট হয়েছে বলতে খ্রিস্টান জাতি। প্রতিদিন এই দোয়া নামাজের মধ্যে কতবার পড়া হয়? ফরজ নামাজে 17 বার, আর সুন্নত নামাজ মিলাইলে আরো 12 বার, 17 আর 12 32 বার দৈনিক আমরা এই দোয়া আল্লাহর কাছে করি যে আল্লাহ ইহুদিদের মতো না, আমাদেরকে ইহুদিদের পথ থেকে হেফাজত করেন, খ্রিস্টানদের পথ থেকে হেফাজত করেন। এই দোয়াতে দৈনিক 32 বার বালেগ প্রাপ্ত মুসলমান নারী পুরুষ আল্লাহর কাছে পড়ে, করার পরেও আবার খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব, করার পরেও আবার ইহুদিদের সাথে বন্ধুত্ব। কেন এই দোয়া আমরা 32 বার দৈনিক ফরজ আর নফল মিলে, এছাড়া যদি আরো বেশি পড়ে তো আরো বেশি হিসাব। তার কিছু কারণ কোরআনুল কারীম থেকে দেখাচ্ছি। 1 নম্বর, আল্লাহর সাথে বেয়াদবি। এই জাতি এমন এক জাতি যারা আল্লাহর সাথে সম্পূর্ণরূপে বেয়াদবি করেছে। কি বেয়াদবি? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাত দাও, যাকাত যখন দিতে বলেছেন তখন তারা বলেছে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ যাকাত চায় কেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা গরীব, আমরা সব ধনী, এই কারণে আল্লাহ আমাদের কাছে যাকাত চায় বলে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শুনে ফেলেছেন তাদের এই বক্তব্য, যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ তাআলা ফকির, আমরা হলাম ধনী। এবার চিন্তা করে দেখেন, যাকাত চাওয়ার পরে তখন তারা মন্তব্য করলো আল্লাহ কি ফকির হয়ে গেছে, আমাদের কাছে পয়সা চায়? তো এটা কত বড় হটকারিতার কথা, কত বড় বেয়াদবির কথা। আমাদেরকে শুনাইলেন যে সাবধান মুসলমান, এই জাতীয় হয়েও না, এমন হয়েও না। এই জন্য ওদের ব্যাপারে আল্লাহর কাছে দৈনিক অন্তত পক্ষে 17 বার, সুন্নত মিলাইলে 32 বার কানা চাওয়া হয়েছে। আর একটা বেয়াদবির সীমানা শুনেন। একবার আল্লাহ তাআলা তাদেরকে কোন আযাব দিয়ে তাদেরকে অর্থ সংকটে লিপ্ত করে দিয়েছিলেন। দুর্ভিক্ষ হয়, অর্থনৈতিক মন্দা হয়। তো তাদের সমাজে একবার এরকম হয়েছিল, একবার না কতবারই হয়েছে। তো তখন তারা মন্তব্য করছে, কি মন্তব্য করেছে? আরে ভাই, আল্লাহর হাত তো সংকীর্ণ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাত সংকীর্ণ হয়ে গেছে। এই যে আল্লাহ এখন তাদেরকে একটু দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়েছেন, তাদের বদ আমলের কারণে পরীক্ষা করার জন্য, সতর্ক করার জন্য। সতর্ক তো হয় নাই, উল্টা আল্লাহর বিরুদ্ধে অপবাদ দিয়ে বলতেছে আল্লাহর হাত সংকীর্ণ হয়ে গেছে, মানে আল্লাহ কৃপণ হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ কৃপণ হয়ে গেছেন। এই যে কথাগুলো আমাদের মুসলিম সমাজে যেন আল্লাহ সম্পর্কে এমন কথা না আসে, এই জন্য আল্লাহ কোরআনে তাদের স্বভাব চরিত্রকে উল্লেখ করে দিয়েছেন। শুধু এরকম অভিযোগ, এই জাতীয় বেয়াদবিপূর্ণ আচরণ আরো বহু জায়গায় আছে। 2 নম্বরে আসেন, এরা নবীদেরকে অপবাদ দিতে, নবীদের বিরুদ্ধে অপবাদ দিতে কুণ্ঠাবোধ করত না। নবী হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েত দান করেন। নবীদেরকে আল্লাহ পাঠান হেদায়েতের বার্তাবাহক হিসেবে। নবীদের কথা মানলে মানুষের জীবন উন্নত হবে, না মানলে বিপদ হবে। কিন্তু এই জাতি নবীদেরকে অপবাদ দিতেন।
আজ বাইতুল মুকাদ্দাস দখল করে রাখছে তারা, অথচ এই বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাতা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুনর্নির্মাতা, নির্মাতা না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইহুদি জাতি অপবাদ দিয়ে বলছেন আপনি জাদুকর। নবীকে জাদুকর আখ্যায়িত করা, যেমন মক্কার মুশরিকরা আমাদের নবীকে জাদুকর আখ্যায়িত করেছিল, তারাও করেছে। আল্লাহ বুঝান যে সাবধান, মুসলমান ইহুদিদের মতো হলো না। এরপরে যখন ঈসা আলাইহিস সালাম জন্ম লাভ করলেন, এরা গিয়ে অপবাদ দিয়ে ডাইরেক্ট বলল নাউজুবিল্লাহ, জারদ সন্তান। এই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে জারদ সন্তান আখ্যায়িত করে দিল। ডাইরেক্ট কোরআনুল কারীমে আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন। আবার কখনো কখনো অতি মহব্বত করে কাউকে আল্লাহ সন্তান সাব্যস্ত করতেও দ্বিধাবোধ করে নাই। যেমন ইহুদিরা বলছে উযায়ের হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ, কে আল্লাহর সন্তান, কি আল্লাহর শত্রু, এই নিয়ে যত সব কথা তাদের ভিতরে বিদ্যমান। এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার বিষ মিশ্রণের মাধ্যমে এবং জাদু করার মাধ্যমে নবীজিকে শহীদ করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় গেছে। এগুলো সব ইতিহাসের কিতাব এবং হাদিসের কিতাবের মধ্যে বিস্তারিত বিদ্যমান। নবীদেরকে হত্যা করার ব্যাপারে এই ইহুদি জাতি সবচেয়ে বেশি তৎপর ছিল। অন্ততপক্ষে 50 জন নবীকে তারা শহীদ করেছে। 50 জন নবী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতু বি ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। যখনই তোমাদের কাছে কোন নবী আগমন করেছে এমন বিষয় নিয়ে যেই বিষয়টা তোমাদের মনোভূত হয় নাই, তখন একদল তোমরা সেই নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছো, আরেকদল তোমরা নবীদেরকে হত্যা করে ফেলেছো। কতটা জঘন্য মানুষ তারা, যে তাদের কাছে হেদায়েতের বার্তা নিয়ে যিনি আগমন করেছেন সেই নবীকে তারা হত্যা করে, সেই নবীকে জাদুকর আখ্যায়িত করে, সেই নবীকে জারদ সন্তান আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জাতি পুরা পৃথিবীর ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটাই তাদের মূল কাজ। কুরআনুল কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফা আল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। সূরা মায়েদা আয়াত নম্বর 64। যখনই তারা বিশৃঙ্খলা এবং যুদ্ধের মাধ্যমে অগ্নি জ্বালায়া দেয় এবং তারা বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা সে আগুন নিভায়া দেন। এদের কাজই হলো বিশৃঙ্খলা তৈরি করা। আপনি চিন্তা করে দেখেন, 1947-এর পরে তারা আস্তে আস্তে পাড়ি জমা এই ফিলিস্তিনের এই ভূখণ্ডের মধ্যে এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে তারা দুর্বল ফিলিস্তিনদের থেকে দয়া মায়া দেখায়া নিজেদের অভাব অনটন, বিশ্ববুকে কোনো জায়গা নাই এমন মায়া কান্না দেখা তাদের থেকে জায়গা নিয়েছিল, ভিক্ষা করে জায়গা নিয়েছিল। আজ সেই লোকগুলো কেমন ভাবে তাদের উপর জুলুম, নির্যাতন আর নিপীড়ন করে যাচ্ছে। এবং 1967 খ্রিস্টাব্দে মাত্র 6 দিনের যুদ্ধের মাধ্যমে গোটা আরব জগৎকে তারা স্তব্ধ করে দিয়েছে। এমন এমন যন্ত্র আবিষ্কার করেছে যে মিশরের যুদ্ধ বিমান মিশরেই শেষ, আরব দেখেই ঠান্ডা হয়ে গেছে। বিভিন্ন দেশ মাত্র 6 দিনে সবাইকে থামায় দিচ্ছে। তারপর থেকে তাদের ভিতরে এক অহংকার, এক দাম্ভিকতা এইভাবে এসে বসেছে যে আমরা পুরো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, যুদ্ধের সবচেয়ে সরঞ্জাম আমাদের কাছে বেশি,
এই ডুম সেই ডুম আমাদের কাছে আছে, আমাদের আকাশ নিরাপদ, অমুক নিরাপদ, তমুক নিরাপদ। অহংকারের চাদর ভেদ করে যখন এই গাজার মুসলমানরা সর্বপ্রথম এই যুদ্ধের সূচনায় তাদের উপর আক্রমণ করেছে, সেদিন তাদের অহংকার কিছুটা ভেঙে গিয়েছিল। দ্বিতীয়বার এই অহংকার পুরোপুরি ভেঙে গেছে যেদিন ইরান তাদের উপর আক্রমণ করে বসছে। এই অহংকার পুরো ভেঙে গেছে। এখন সেই অহংকারকে ধরে রাখার জন্য হাজারো কৌশল তারা করে যাচ্ছে। এই জন্যই শুরুতে বলা হয়েছে, যদি এই জাতি যুদ্ধে বিজয় লাভ করে তো মধ্যপ্রাচ্যের মুসলমানদের খবর আছে। কেউ বুঝুক আর না বুঝুক, এটা সত্য। সবাই বুঝতেছে, বুঝার পরেও যেন হাত পা সকলের বাধা। বুঝে না যে তা না, বুঝে ঠিকই, বুঝার পরেও হাত পা বাধা। কারণ তাদের কৌশল ষড়যন্ত্র এত ভয়ানক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলছেন, যে তাদের কৌশল অত্যন্ত ভয়ানক, কিছুতে প্রকাশ পায়, বাকিটা তাদের ভিতরে থেকে যায়। আয়াতটাই মুহূর্তে মনে আসতেছে না, যে কিছু প্রকাশ পেয়ে গেছে আর বাকি তাদের ওমা তুখফি সুদুরুহুম আকবার, এদের অন্তরের ভিতরে যা আছে তোমাদের বিরুদ্ধে সেটা অনেক ভয়ানক। ইসরায়েলি নারীদেরকে দিয়ে দিয়ে সব বিভিন্ন আরবের বিভিন্ন ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে। মুসলমান সেজে দেশ বিদেশ কাজ করতেছে। ইহুদি মানুষ কিন্তু লেবাস, পোশাক, টুপি, দাঁড়িয়ে, জুব্বা, পাগড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ইমামতি করতেছে। এটা তাদের কৌশল, ষড়যন্ত্র। এটা আমার দোস্ত, আমার ভাই, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার ভাবে নিষেধ করে দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করতে। কারণ এরা মুসলমানদের চির শত্রু। অথচ দেখেন, খ্রিস্টান আর ইহুদি শত্রু হওয়ার কথা ছিল। খ্রিস্টান আর ইহুদি জন্মের শত্রু, এদের পরস্পরের শত্রুতা বিদ্যমান থাকার কথা ছিল, কিন্তু আজকের পৃথিবীতে এরা পরস্পরের বন্ধু। ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা মাথা গরম হয়ে গেছে, কি করবে না করবে। এখন 2 সপ্তাহ সময় নিয়ে বিভিন্ন দেশের সাথে আলোচনা শুরু করছে যে আমরা লড়বো, তোমরা আমাদের কিছু বলবা না। আর মুসলমান তো মুসলমানই, বাহ্যিক মুসলমান, ভিতরে তো আমাদের কিছুই নাই। এই কারণে সবাই তাকে কথা দিচ্ছে, মনে হয় আল্লাহ ভালো জানেন যে হ্যাঁ ঠিক আছে আপনি লড়েন, আমরা কিছু বলবো না। কাউকে ছাড়বে না, সবাইকেই ধরবে। এই জন্য আমাদের করণীয় কিছু আছে। আমার দোস্ত, আমাদের কি আছে করণীয়? অবশ্যই আছে। আমরা যেহেতু আল্লাহর বান্দা, নবীজির উম্মত, কোনো না কোনো করণীয় আমাদেরকে নবীজি দিয়ে গেছেন। আল্লাহ কোনো না কোনো করণীয় দিয়ে গেছেন আমাদেরকে, সেটা বলবেন ইনশাআল্লাহ শেষে। আমার দোস্ত, কেমন শত্রুতা আমাদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীর মধ্যে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করবে ইহুদি এবং মুশরিকরা। মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করবে 2 জাতি, এক ইহুদি আর হলো মুশরিক। ইহুদি হলো ইসরায়েলি আর মুশরিক হলো ভারতীয়। এই 2 জাতি মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করবে। আর মুসলমানদের কাছাকাছি থাকবে কারা? ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। এই আয়াত বলে যারা বলবে আমি খ্রিস্টান, এরা মুসলমানদের কাছাকাছি থাকবে, কিন্তু বাস্তবতা তার ভিন্ন বলে। বাস্তবতা দেখা যাচ্ছে ওরা আজ তাদের সাথে এক। এটা কোনো কোনো ক্ষেত্রে এমনটা হতে পারে, নবীজির যুগে যেমনটা ছিল, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আরেক আয়াতের মধ্যে আল্লাহ এই বাস্তবতার কথা বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই ইমানদাররা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। বাদুহুম আউলিয়া বাদ, ইহুদি আর খ্রিস্টান পরস্পর বন্ধু, তোমাদের এরা বন্ধু না। যতই বাহানা দেখাক, যতই উপকার করুক, যতই ভালো কিছু করুক, কথা সত্য মতলব খারাপ, একটা কথা আছে না, ঠিক তাদের বিষয়টা এরকম। সব সত্য হতে পারে কিন্তু ভিতরে উদ্দেশ্য খারাপ, ভিতরে উদ্দেশ্য খারাপ। কেন এই আয়াত কি আরব দেশের প্রেসিডেন্টটা পড়েন না? ভাষাই তো আরবি, না পড়ার কি আছে? জর্দানের লোকদের ভাষাই পারবে, না পড়ার কি আছে? আমিরাতের ভাষাই পারবে, না পড়ার কি আছে? এগুলা পড়ার জন্য বাংলাদেশের মতো তর্জমা লাগে না, তারা তো এমনি কোরআনুল কারীমের অর্থ বুঝতে পারে, মাতৃভাষা যেহেতু কোরআন। তারপরে যদি অস্পষ্ট থাকে, তাদের উলামারা আছে, সেটা বুঝাইতে পারে তাদেরকে, কিন্তু বুঝলেও কাজ হবে না, কারণ তাদের দিলের ভিতরে ওইভাবে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত দখল করে দিছে যেন তারা অঘোষিত শিকলে তাদের কাছে বাধা। আল্লাহ তো ঠিকই না করছেন, বন্ধু বানাবা না, তাদেরকে বন্ধু বানাবা না, তোমরা নিজেরা নিজেরা বন্ধু, ওরা তোমাদের বন্ধু না। আর আমাদের মুসলমানদের মধ্যে যে বিপদে পড়ে, সেই তখন বন্ধুত্বের হাত বাড়া, এর আগে কেউ হাত বাড়ায় না। সাদ্দাম যখন আক্রান্ত হলো তখন যে হাত বাড়াইছে, আল্লাহু আকবার, জিহাদ ফি সাবিলিল্লাহ, তামাম মুসলমানদের উপরে জিহাদ করা দরকার, তখন সে বক্তব্য দিয়েছে। কিন্তু এর আগে জিহাদের সাথে তার শত্রুতা ছিল, হক্কানি বহু উলামায়ে কেরামকে মেরে মেরে জেলখানায় ঢুকাইছে, তখন জিহাদের কথা বলা তার দেশে অপরাধ ছিল। কিন্তু যখন সে আক্রান্ত, তখন জিহাদের কথা বললে তখন আসবে কে? ঠিক গাদ্দাফির একই অবস্থা ছিল, যখন ক্ষমতা পাওয়ারে ছিল তখন উলামাদেরকে দমায় রাখছে, হকপন্থীদেরকে দমায় রাখছে, যখন বিপদে পড়ছে তখন জিহাদ ফি সাবিলিল্লাহ বলে চিৎকার করেছে। কিন্তু তখন তার সঙ্গ দেওয়ার মতো না তার দেশের উলামায়ে কেরাম আসছে, আর না তার সাথে আসবে কিভাবে, প্রস্তুতি তো কারোর কাছে ছিল না, প্রস্তুতি তো কারোর কাছে ছিল না। আমার দোস্ত, এই ইহুদিদের চক্রান্তটাই হল এটা, যে তোমরা নিজ নিজ দেশে মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে রাখো, এই নামটাই উচ্চারণ করতে দিও না, এই নামের কোন কাজ তাদেরকে করতে দিও না। কেন? এটা করলে তারা তোমাদের বিরোধিতা করবে না। দোস্ত, এটা তো এই জন্য না। কোরআনুল কারীমে আল্লাহ কি বলছে জানেন? ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, তোমরা যথাসাধ্য শক্তি অর্জন করো, শক্তি অর্জন করো, শক্তি অর্জন করো, শক্তি অর্জন করে তোমরা ঘোড়া প্রস্তুত রাখো। কেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যেন তোমরা এর দ্বারা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে ভয় দেখাতে পারো। সাহাবায়ে জিজ্ঞেস করছেন, শক্তি মানে কি? আল্লাহ যে বললেন শক্তি অর্জন করো, শক্তি মানে কি? নবীজি বললেন, আলা ইন্নাল কুওয়াতা হিয়া রাময়ু, শক্তি মানে হলো ক্ষেপণাস্ত্র। নবীজি তো ক্ষেপণাস্ত্র নাম বলেন নাই, নবীজি বলছেন শোনো, শক্তি হচ্ছে নিক্ষেপযুক্ত বস্তু। চিন্তা করেন আপনি, কত বছর আগে তখন শুধু কামান ছিল, কামান, ক্ষেপণাস্ত্রের মতো ছোট্ট কিছু বানায় হয়তো 10 হাত 20 হাত 30 হাত দূরে পাথর নিতে পারতো, বড় পাথর, এটা এরকম কামান ছিল তৎকালীন সমাজ যুগে। কিন্তু নবীজি এমন শব্দ ব্যবহার করে গেছেন, কিয়ামত পর্যন্ত আয়াতের ব্যাখ্যা তৈরি হতে থাকবে, মিজাল তৈরি হতে থাকবে, ক্ষেপণাস্ত্র তৈরি হতে থাকবে, যত অত্যাধুনিক হোক না কেন সব এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। নবীজি বলে গেছেন শক্তি অর্জন করো। গোটা পৃথিবীর মধ্যে আয়াতের উপরে আমল করছে ইসরায়েল। তাদের দেশের সরকারি সৈনিক 1 লাখের কিছু বেশি হইলেও জনগণ যা আছে, নারী পুরুষ সব ট্রেনিং প্রাপ্ত। ট্রেনিং প্রাপ্ত না? ট্রেনিং প্রাপ্ত কিনা? আর বিশ্বের মানুষের ভিতরে এটা আসলো না কেন? বাংলাদেশের এত এত ক্ষমতাসীনদের ভিতরে এটা অসুবিধা রেখেছিল। স্কুলের মধ্যে নাচ শিখায়, গান শিখায়, অমুকটা শিখায়, তমুকটা শিখায়,
কেন ট্রেনিং শিখে গেলে কি সমস্যা আমাদের? আল্লাহ তো বলছেন শক্তি অর্জন করো। তো এই দেশের মানুষদেরকে শক্তি অর্জনটা শিখাইলে সমস্যাটা কি ছিল? এই আয়াতের উপরে তো ইসরায়েল আমল করছে, দুনিয়ার কোন মুসলমান এই আয়াতের উপরে আমল করে নাই। তাদের একটা মনোবল আছে যে সম্মুখ যুদ্ধ হইলেও আমাদের প্রত্যেকটা নাগরিকই যোদ্ধা, যদিও পালাইতেছে, খবরে আসতেছে পালাইতেছে এক একজন, কিন্তু তারপরও তো একটা সাহস আছে কিছুক্ষণ হলে লড়ব। আমাদের মুসলমানদের, আরবের, অনারবের, ইয়ামানের, লিবিয়া, জর্দানের, আমাদের এটা নাই কেন? আমরা এ থেকে এত দূরে সতর্ক, সাবধান, এটাই করা যাবে না। তুমি যত ইচ্ছা নাচো, যত ইচ্ছা গান গাও, যত ইচ্ছা শয়তানি করো, মদ খাও, বিটামিন করে থাকো, কিন্তু সাবধান, এই কাজটা তোমার করা যাবে না। অথচ এটা তার আত্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, ভূখণ্ড রক্ষার জন্য দরকারি জিনিস ছিল। কিন্তু এ থেকে আমাদেরকে এমন ভাবে দূরে রাখা হয়েছে, এখন এই আলোচনাও অনেক সময় রিক্সের ব্যাপার হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য আমাদের কর্তব্য ছিল, এটা প্রস্তুতি দরকার ছিল। আজ দেখেন 2000 মাইল দূর থেকে, 2000 তো যেহেতু সব দেশের আকাশ ব্যবহার করতে দেয় না, 2400 মাইল দূর থেকে ইরান মিসাইল পাঠাচ্ছে, 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে মিসাইল পৌঁছে যেতেছে। নবীজি তো বহু আগে বলে গেছেন শক্তি অর্জন করো। আর ট্রাম্পের তো এই কারণে মাথা গরম যে পারমাণবিক অস্ত্র বানাইতে দেব না, যদিও তাদের সাথে, ইরানিদের সাথে আমাদের ধর্মের দিক থেকে বিভিন্ন আকীদাগত ভাবে এমন এমন জটিল পার্থক্য, যে পার্থক্যের কারণে আমরা তাদের 12টা দলের অনেক দলকে মুসলমানই মনে করি না, তারপরও বিধর্মীরা কিন্তু তাদেরকে মুসলমানই মনে করে। কারণ তারা তো আর জানে না আমাদের মধ্যে কত দল আছে, এই জন্য তারা মুসলমান মনে করেন তাদেরকে আক্রমণ করতেছে। এই কারণে আমরা ইহুদিদের পক্ষে না, আমরা ইরানিদের পক্ষে, আমরা ইহুদিদের পক্ষে না, আমরা তাদের পক্ষে। কি জন্য? যে এরা যদি আজকে পরাজিত হয় তাহলে মধ্যপ্রাচ্যের অবস্থা আরো জটিল এবং কঠিন হবে। এই কারণে আমাদের কর্তব্য হলো আল্লাহর কাছে দোয়া করা, ইস্তেগফার করা, কান্নাকাটি করা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। এই বান্দারা, কোন ইস্তেগফার করো, মাফ চাও, কান্নাকাটি করো। দুইটা লাভ হবে, দুইটা লাভ। 1 নম্বরের লাভ হলো রহমতের বৃষ্টি দেব, 2 নম্বরের লাভ হলো তোমাদের শক্তির সাথে গায়বী শক্তি যুক্ত করে দেব। রহমতের বৃষ্টি দিলে কি হবে? অর্থনীতি চাঙ্গা হবে, সুজলা সুফলা হয়ে উঠবে, মাঠ ঘাট নদী নালা ভরপুর হয়ে যাবে, জমিনে উৎপন্ন হবে, নদীতে উৎপন্ন হবে। তাহলে অর্থনীতি চাঙ্গা হবে রহমতের বৃষ্টির মাধ্যমে। আর কি হবে? শক্তির সাথে গায়বী শক্তি যুক্ত করে দিবেন। যে মিসাইলের পাওয়ার 1000 মাইল, ওটার মধ্যে আল্লাহ গায়বী শক্তি করে দিলে 2000 মাইল হয়ে যাবে। যেটার পাওয়ার 1 কিলোমিটারের, ওটার মধ্যে আল্লাহ গায়বী শক্তি ঢেলে দিলে এটা 10 কিলোমিটারের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, তো ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আমাদের এখন বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা দরকার এবং যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করা দরকার, যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমরা আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, স্কুল কলেজে নাচ গান আর এই সমস্ত কিছু না শিখায়া অন্তত কিছু ট্রেনিং শিখায় দেওয়া হোক, যার দ্বারা নিজের আত্মরক্ষা, দেশ রক্ষা, ধর্ম রক্ষা, দিন রক্ষার জন্য যেটা কাজ হবে, যেটার কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। শক্তি অর্জন করো, শক্তি।
1966 সালের পরাজিত হওয়া আরব কোন শিক্ষা নেই। ইহুদিদের কাছে পরাজিত হলে 6 দিনের মাথা লজ্জাতে লাগেই নাই, কোন শিক্ষাও নেই। শিক্ষা নিয়েছে একমাত্র ইরান। এমন এমন আধুনিক অস্ত্র এবং অস্ত্রশস্ত্র তৈরি করছে নিজস্ব গতিতে, আল্লাহ রহমতে আগায় যাচ্ছে। কোন শিক্ষা আরবরা নেয় না। এই জন্য তারা বিবৃতি দিয়ে জানায় দিচ্ছে যে আমরা ইরানে হামলার তীব্র নিন্দা জানাই, সেই সাথে ইরানকেও বলি পারমাণবিক বোমা বানানোর তোমার দরকারও নাই। এইটার নাম কোন বন্ধুত্ব? পারমাণবিক বোমা বানানোর দরকার হলে তো আমেরিকার পক্ষের কথা, কাফেরদের পক্ষের কথা। এটা মুসলমান বলবে কেন? আল্লাহ বলছেন শক্তি অর্জন করো, আরে মুসলমান তোমরা শক্তি অর্জন করো। নারী নিয়ে পড়ে দিছে, মন নিয়ে পড়ে দিছে, গান বাজনা নিয়ে পড়ে দিছে, নবীর দেশ একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায় দিছে এই নবীর নামের ব্যক্তিটা। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বুঝার তৌফিক দান করে। আল্লাহ ঢিল দেন, ছাড় দেন, ছেড়ে দেন না কাউকে, ধরবেন আল্লাহ সবাইকে। আল্লাহ ধরা কিন্তু অনেক কঠিন। আমরা আল্লাহর কাছে ধরা খেতে চাই না, আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। এই জন্য আমাদের কর্তব্যটা কি? আমাদের কর্তব্য এইখানটা আমরা কিছুই করতে পারবো না, কিন্তু আমরা ইস্তেগফার করতে পারবো তো ভাই? বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করতে পারবো তো? ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ করবো। মুসলমানদের জন্য, মুসলমানের পক্ষের শক্তির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো। কেউ এটা ভাবতে পারেন ইরানের লোকেরা তো শিয়া, ওদের পক্ষে আমরা দোয়া করবো কেন? আমরা ইহুদিদের পক্ষে দোয়া করবো না, ইরানের পক্ষে দোয়া করবো না। আমার দোস্ত, দুই মন্দের ভালো একটা জিনিস আছে, দুই মন্দের ভালো এটা একটা বিষয় আছে। ওই দৃষ্টিকোণ থেকে ইরানের জন্য আমাদের দোয়া ও সমর্থন থাকবে। আল্লাহ যেন ইরানকে বিজয় দান করে, কেননা ইরান বিজয় হলে অন্তত পক্ষে ইহুদিদের এই আত্মগর্ব, দম্ভ, অহংকার ভবিষ্যৎ হয়ে যাবে। আর যদি তা না হয়, তাদের একটা মিশন আছে, ইহুদিদের একটা মিশন আছে। সেই মিশনটা হলো তাদের তেল আবিব থেকে নিয়ে মদিনা মুনাওয়ারা পর্যন্ত পুরোটা তাদের রাজ্যে পরিণত হবে। চিন্তা করেন আপনি, কত বড় স্পর্ধা, কি বড় সাহস করে বেরোচ্ছে, ওই মিশনকে নিয়ে আগাচ্ছে। আমরা তো ঘুমাই আর কাফেরদেরকে বন্ধু বানাই, ওরা কিন্তু আমার ঘুমায় না আর আমাদের মতো বন্ধুও বানায় না, ওরা ওদের মিশনে আগায় আছে। এই জন্য আমার দুষ্ট, আমার ভাই, আমাদের কর্তব্য ইস্তেগফার করা, সাধ্যমতো চেষ্টা, শক্তি অর্জনের চেষ্টা করা। এটা আমাদের রাষ্ট্রপক্ষের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি, আমাদের মাদ্রাসা, মক্তব, এই সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে আইন করে আমাদের ছাত্র ছাত্রীদেরকে ওইভাবে প্রস্তুত করার ব্যবস্থা করা হোক। আর সেই সাথে আমাদের ভিতরে আল্লাহর কাছে ইস্তেগফার এবং দোয়া, আল্লাহ যেন ইহুদি জাতিদের এই আগ্রাসনকে স্তব্ধ করে দেন, পরাজিত করে দেন, তাদের সকল অস্ত্র শস্ত্র এর কার্যকরিতাকে আল্লাহ ধ্বংস করে দেন, আর মুসলমান এবং মুসলমানের পক্ষের শক্তিকে আল্লাহ তাআলা কামিয়াব এবং সফলতা দান করেন। এজন্য কথাটা এইভাবে বলা, মুসলমান এবং মুসলমানের পক্ষের শক্তি। গাজা তো মুসলমান, ওদের শক্তি মুসলমানের পক্ষে, ইরানের ব্যাপারে মুসলমানের পক্ষের শক্তি। আল্লাহ তাদেরকে বিজয় দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।